নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। শীতের রোদ গায়ে মেখে এইরকম গরম গরম একটা চিকেনের রেসিপি যদি আপনি বানাতে পারেন, যা সহজ এবং দুর্দান্ত সুস্বাদু, তাহলে আর চিন্তা নেই, বাড়ির সকলে খুব খুশি হয়ে খাবে। এখানে আমি 4টে চিকেন ছোট ছোট ব্রেস্ট পিস টুকরো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। এখানে হাড়গুলো দেওয়া যাবে না। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল আর অর্ধেকটা লেবুর রস। এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন। এই রেসিপি বানাতে যেমন সময় লাগে না, তেমনি এই রেসিপিতে উপাদানও কিন্তু একেবারে নামমাত্র ব্যবহার হবে। চলুন এটাকে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব বড় চামচে 2 চামচ পোস্ত আর বড় চামচে 1.5 চামচ সর্ষে। তার সাথে আমি পরে 10 মিনিট যখন এটা জল দিয়ে ভিজিয়ে রাখার পর ভালো করে ভিজে যাবে, তখন দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যদি ঝাল এর থেকে বেশি খেতে চান, তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে। চলুন এটাকে এখন বেটে নেব। এদিকে অন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু কোরানো নারকেল। এখানে মোটামুটি বড় চামচে 3 চামচ নিয়েছি কোরানো। আর তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা এই নারকেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতন অল্প একটু হলুদ, আর তার সাথেই দেব পরিমাণ মতন অল্প একটু নুন, আর সামান্য একটু মিষ্টি আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হবে। অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল, নারকেল আর এই যে সর্ষে পোস্তর মিশ্রণে একটা দারুণ ঘ্রাণ পাবেন, যেটা এই রেসিপির প্রাণ। ভালো করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি কতগুলো ছোট করে কেটে নেওয়া কলা পাতা, যেগুলো আমি 2 পাশ ভালো করে সেঁকে নেব। শীতের দুপুরে এরকমভাবে এই রেসিপি একবার বানালে বাড়ির সকলে ভীষণ আনন্দ করে খাবে। যে কোনো ছুটির দিন হোক বা ব্যস্ত দিন, খুব সহজে এই রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়েও ফেলতে পারবেন। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমার বাড়ির সকলের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এই রেসিপিটা। তাই অনুরোধ রইল, অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন। চলুন, আমাদের কলা পাতাটা 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেছিলো। তাহলে কি হবে, পাতাটা ছিঁড়ে যাবে না। এখন এর মধ্যে অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম। তারপর যে মিশ্রণটা, অর্থাৎ নারকেল সর্ষে পোস্তর মিশ্রণটা আমরা রেডি করেছিলাম না, সেটা এখন এই পাতার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটা দেব। তারপর দেব আরও একটা লেয়ার সর্ষে পোস্ত আর নারকেলের মিশ্রণটা। এই রেসিপিটা কম আঁচে ধীরে ধীরে এরকমভাবে আপনি রেডি করে নেওয়ার পর কলা পাতাটাকে মুড়ে ভালো করে বেঁধে আর কম আঁচে যখন রান্না করবেন না, গোটা ঘর একেবারে মম করবে গন্ধতে। দিয়ে দিলাম একটা করে কাঁচা লঙ্কা। তারপর ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এত সুন্দর এই রেসিপিটা রান্না হওয়ার সময় গন্ধটা হয় না, জাস্ট বলে বোঝাতে পারবো না। এই যে কলা পাতা, নারকেল, তার সাথে চিকেন, সর্ষের তেল, সব কিছুর মিশ্রণে একটা দুর্দান্ত স্বাদ আপনি পাবেন রান্না হওয়ার পর। গরম ভাতে এ একাই দেখে নেবে, আর কাউকে দরকার হবে না। চলুন, এগুলো বাঁধা হয়ে গেছিলো। এখন আমি এগুলোকে রান্না করব। কড়াইয়ে অল্প একটু তেল জাস্ট ব্রাশ করে নিতে হবে। বললাম না, খুব একটা কিছু উপাদান কিছুই লাগবে না, জাস্ট সহজ সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতে শীতের দুপুরে রোদ গায়ে মেখে যদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, আর কিচ্ছু লাগবে না। চলুন, কম আছে এগুলোকে এবার রান্না হতে দেব মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পরে এইবার একবার উল্টে দিতে হবে, যাতে উল্টো দিকটাও ভালো করে কুক হয়ে যায়। চলুন উল্টে নিই। তারপর আরও 10 মিনিট এটাকে ঢেকে রান্না করব। তবে হ্যাঁ, পুরো সময়টাই কিন্তু কম আঁচে এটাকে রান্না করতে হবে। তারপর এগুলোকে 10 মিনিট পরে চলুন এবার সার্ভ করব। আশা রাখি এই সহজ সুস্বাদু রেসিপি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধেই হবে না। যদি বুঝতে অসুবিধে হয়েছে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।
আর গরম ভাতে অবশ্যই এই রেসিপি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।